नमस्कार बंधुरा आशा करছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর স্বাভাবিক আছো। আমরাও কিন্তু সকলে সুস্থ আছি ভালো আছি স্বাভাবিক আছি। অবশ্য আমি আগের থেকে অনেকটাই ভালো আছি। তো ওই যে ঠান্ডা লাগাটা যাচ্ছি না, কারণ এত বাজে ওয়েদার, তো ওয়েদারের জন্যই ঠান্ডা লাগাটা ঠিকঠাক কমছে না। ওই একটু কমে 2 দিন আবার 3 দিনের দিন আবার হাঁচি হয়, একটু একটু কাশি হয়, এরকমই খুবই বাজে ওয়েদার। মানে এখন যে ওয়েদারটা যাচ্ছে, সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। আর এখন একটু রান্নাটা না দেরি করেই শুরু করছি, কারণ কি বলতো মামামের স্কুল নেই, ছুটি, পরীক্ষা হয়ে গেছে ওর, মানে ওর ফাইনাল এক্সাম হয়ে গেছে। 25 তারিখে ওর রেজাল্ট আছে, আর 3, 4, 7 এই 3 দিনে ওর নার্সারি 1-এ রিঅ্যাডমিশন আছে। তো মানে 3, 4, 7 মানে 3রা মার্চ, 4ঠা মার্চ, 7ই মার্চ। তো 3টা ডেট দিয়েছে যে যখন যাবে নার্সারি 1। তো 10 তারিখ থেকে মনে হয় ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো 25 তারিখে যেহেতু রেজাল্টে এতদিন ছুটি রয়েছে, ওই জন্য আর সকাল সকাল 8টার সময় শুধু উঠছি না, একটু 9টা, 9:30 নাগাদ উঠেই রান্না করছি। কারণ তাড়াটা নেই যে আমাকে আবার 10:30টায় রেডি হয়ে বেরোতে হবে, আনতে হবে, ব্যাপারটা নেই। 10:30, 11:15 রান্না শেষ করলেও কোনো অসুবিধা হচ্ছে না, রাজ খেয়ে একবারে খাবার নিয়ে বেরোচ্ছে। তো এখন আমি এখানে আলু ফুলকপি ভাজছি। এখন যেহেতু ফুলকপি আস্তে আস্তে মানে টাইম হয়ে গেছে চলে যাওয়ার, এখন আর তরকারি খেতে না একদম ভালো লাগছে না, কেমন যেন একটা লাগে। তো এই মানে এই সময়টাতে, আর এমনিতেও ফুলকপিতে না মানে তরকারির থেকে আমার বেশি আলু ফুলকপি ভাজা খেতেই ভালো লাগে। আর এখানে দেখো সিম দিয়ে ধনেপাতা দিয়ে আর কি ডাল করছি, মসুর ডাল। ওইদিকে চাও হচ্ছে, মানে চা আর কি হয়ে গেছে। রাজ, মাম্মা সব ঘুম থেকে উঠে পড়েছে। আর মাম্মা এখন কি করে বলো তো, আগে ভাবতাম কি যে ছুটির দিনে মানে মাম্মা পড়ে পড়ে ঘুমাবে, এখন দেখি না, আমি যখনই ঘুম থেকে উঠবো মাম্মা একদম ফলো করে, মানে ঘুমের মধ্যেও বুঝতে পারে যে আমি উঠে গেছি, রাজ উঠে গেছে। আর সঙ্গে সঙ্গে ও একদম লাফ দিয়ে উঠে পড়ে, সেটা 9টা হোক আর 9:30 হোক। সকলকে গুড মর্নিং। আর এই এখন বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। তো আজকে হচ্ছে ব্রেড বাটার, মাম্মামকে খই, দুধ, কলা খাইয়ে দিয়েছি। আর বাদ বাকি রান্না তোমাদেরকে দেখানো হয়নি, ওটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। মানে একটা রান্না বাকি ছিল, তখন চার্ট ছিল না, তো সেজন্য দেখানো হয়নি। দুষ্টু দেখো, রিপিট করে, রিপিট। একদম পাকা একটা বুড়ি, এটা বুড়ি। তো খাবো হচ্ছে ব্রেড বাটার, আর রয়েছে একটু চিনি, মানে এটা সেকে নিয়েছি বাটারটা। রুটি খাবো, এটা রুটি, পাউরুটি, পালুলুটি। তো দেখো মামাম স্নানে চলে গেছে তেল মেখে, আর ওকে আর কি বাথটাবে বসিয়ে এসে আমি এখন ওর ড্রেসগুলো নেব, মানে যেটা ও এখন স্নান করে পরবে। মানে ওই ফাঁকে আমি এই কাজগুলো করে ফেলি, যেটুকুনি টাইম মানে 5-6 মিনিট তোকে চলে দিতেই হবে, নাহলে তো একদম বিরক্তির শেষ নেই। তো সেই জন্য সেই সময়টা আমি এগুলো করে নিই।
ওর ফলগুলোকে ধুয়ে ওকে রেডি করে দিই, যাতে আসার পর ওর টাইম না লাগে। দাঁড়াও, আজকে এই ড্রেসটা পরবে, যেটা পরবে আর কি ওটা রেডি রাখি। আর এই যে ওর টাওয়েল, তো চলো যাই নিয়ে আসি স্নান থেকে, হয়ে গেছে। এই দেখো এই টাওয়েলটা দেখো, ছোটোবেলায় এই টাওয়েলটাতে করে আমি সেই ইঞ্জেকশন দেওয়াতে নিয়ে যেতাম। এই যে মাথায়, দাঁড়াও, এই যে মাথায় এরকম দেওয়া এরকম টাওয়েল। তা এখন আর সেই মামাম তো বড় হয়ে গেছে, তাই এখন মামামকে এটাতে করে স্নান করিয়ে নিয়ে আসি। তো এইখানে রান্নাঘরেরও মোটামুটি কাজ আমার কমপ্লিট, পুরো ধোয়া মোছা বাসন মাজা সব হয়ে গেছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12:35, পুরোপুরি বাজেনি, আমাদের ঘড়ি একটু ফাস্ট আছে, 12টা ওই 12:30 বাজে পুরোপুরি বা একটু বেশি। তো এখন ও বোমা করে যাবে, আর ওর গ্রেপসগুলোকে রেডি করতে হবে। সরি, এটাই বলে গেছিলাম। এই কটা আঙ্গুর রয়েছে, কলাটা সকালবেলা খেয়ে নিয়েছে, একটা কলা খই দিয়ে খাবিয়েছি, আবার আর একটা কলা শুধু শুধু খেয়ে নিয়েছে। তা বাটিতে করে এখন আঙ্গুর ধোয়া হবে। এগুলো আমি সব ওর মানে ওকে বাথটাবে বসিয়ে রেখে তারপরে এগুলো করে নিয়ে আর কি সুবিধা হয়, আমার কাজ কিছুটা এগিয়ে যায়। এখানে কতগুলো ফুলকপি পড়ে আছে। তো এই আঙ্গুরগুলোকে এখন এখানে রেডি রেখে দিয়ে যাবো, এসে স্নান করে এসেই অনেক খাবে আর কি। এই রইল। আরও একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ক্রিম। গায়ে এখন লোশনটা আর দিচ্ছি না, কারণ প্রচণ্ড ঘামে, তো ওই দিলেই আর কি, এসি না চলা অব্দি ওকে এখন আর লোশন মাখানো যাবে না, এসি চলবে। আর তারপর এবারে রয়েছে চিরুনি, এখানে অনেক কিছু আছে, হ্যাঁ তোমরা খারাপ দেবো না, এসব আমি কিনে এসব মাম্মা গুছিয়ে রাখে। সারা ড্রেসিং টেবিল ধরে ওর জিনিস, দেখছো না খেলনা কত পরিমাণ। তো চলো ওকে নিয়ে আসা যাক। রাইট হ্যান্ড দিয়ে খাও, দু হাত দিয়ে খায় না, মানুষ খারাপ ভাবছে তোমাকে দেখে। ভালো। তো মাম্মাম চলে গেছে ওর বম্মার ঘরে, আর আমি এই ফাঁকে জামা প্যান্টগুলো মেলে নিচ্ছি। মোটামুটি সব কাজই হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে করতে জামা প্যান্টগুলো কেচে রেখে দিই, একটু জল ঝরিয়ে নেয়, তারপরে রোদে দিয়ে দিই। আর আমি তো জানলাতেই সব কিছু মেলি, তোমরা তো জানোই। তো সেই জন্য একটু 12:30-12:30টার মধ্যে মিলে দিলে 2টা-2:30টার মধ্যে আরামসে শুকিয়ে যায়। আর আমি একটু জল ঝরিয়ে তারপরে মিলি, যার জন্য যাতে ওই জল থাকলে ব্যাপারটা কী হবে বলতো, শুকায় না। জল ঝরিয়ে মিললে কী হয়, জিনিসটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমি সেইভাবে চিপড়াতে অত এখনও পারি না, মানে সেই যে অনেক আছে না চিপড়ে, এমন চেপড়াবে জল একদম। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তার জন্য ভিডিওটা আবার মানে করলাম আর কি। তো কী দেখাবো চলো একবার দেখাই। মানে এটা কি বলতো, এইসব ছোটো ছোটো জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, কারণ এগুলো তো আমার কাছেও একটা ভালো লাগা না, একটা অনেক সুন্দর একটা মুহূর্ত। তার জন্য মানে অনেক ছোট্ট জিনিস, তবুও মানে মনে হয় যে কতটা মনকে করে, তাই ভাবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেটা যেমনই হোক, তোমাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না, হয়তো অনেকের কাছে অনেক রকম লাগে, কারণ অনেকের আমি ভিডিও দেখি, তাতে আমার এটা মনে হয় যে অনেকে বলে যে এত আদিক্ষেতার কী আছে, এত দেখানোর কী আছে, কিন্তু আমাদের তো কাজটাই হচ্ছে যে কিছু কন্টেন্টকে ক্রিয়েট করা, তো নিজের সুখ দুঃখ ডেইলি লাইফস্টাইল ভাগ করা তোমাদের সাথে কাজ। তো সেই হিসাবে আমরা যেমনটা পারি দেখাতেই পারি, হ্যাঁ তার মধ্যে কিছু অশ্লীল জিনিসপত্র বা কিছু জিনিসকে একটু বজায় রেখে তারপর দেখানোটাই আমার মতে ভালো, বা যার যার মত তার কাছে। যাই হোক, অনেক কথাগুলো বললাম, তো চলো তোমাদেরকে ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছি। তো এই দেখো,
তোমাদেরকে দেখাই। এটার মানে এখানে দুরকম মিষ্টি আছে, তো মিষ্টি দেখানোর তো কোনো মানেই হয় না, বাট তাও আমি দেখাচ্ছি, পেছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে বেকড রসগোল্লা। এটা হচ্ছে বেকড রসগোল্লা, আর রয়েছে দেখো ম্যাঙ্গো চমচম, বুঝতে পারছো আশা করছি। তো এই দুটোর গল্প হচ্ছে ভাই এখন নতুন নতুন, দেখো এখন তো ওদের ইয়াং বয়স, তো সেই হিসাবে মানে একদম অল্প বয়স, তো এখন তো আর কোনো চাকরি বাকরির দিকে মন দেবে না, কারণ এখন আগে পড়াশোনাটাকে মন দিয়ে করবে, তারপরে আরও আরও মানে আরও নিজের পায়ে আরও দাঁড়াবে, আরও পড়াশোনা করবে তারপর। তো এটা আগে দেখিয়ে নিই, তারপর কথা বলছি। দাঁড়াও, এখানে দেখা যাচ্ছে টোপা কুল, এটা মা পাঠিয়েছে ভাইয়ের হাতে। আমি যেহেতু কুল খেতে ভালোবাসি তাই মা নিয়েছিল আর কি, নিয়েছিল। কালকে রাজও নিয়ে এসেছিলো ওই বড় বড় নারকেলি কুলগুলো, এই কুলগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আঙ্গুর রয়েছে। তো এটা ভাই আসলে নতুন নতুন এখন কাজ করছে, তো কাজ তো তাতে কি হয়েছে, ওর ওই কাজ বলতে চাকরি বাকরি না, পড়াশোনা করে, যেহেতু সামনে 12 আছে, 12-এ উঠবে আর কি, তো ওই ক্যাটারিং করছে। যেরকম আগের দিন গেছিলো সল্টলেক স্টেডিয়ামে, তারপরে যেরকম পাচ্ছে। তো আমরা বলেছি এটাকে কোনো খারাপভাবে নিবি না, তুই কর, মানে আমরা ওর পাশে আছি। কারণ এগুলো দেখো ছেলে মেয়ে আমাদের সকলেরই না হাত খরচা লাগে, এবার সবাই যে টিউশনই করবে, 11-12-এ টিউশনই নিশ্চয়ই পাওয়া যায় না, তো নিজের হাত খরচা ওঠানোর জন্য এই টুকটাক এগুলো করা যায়। তো ছেলেরা কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের কাছে শুনিয়ে এসেছি, ছেলেরা কিন্তু ক্যাটারিং কাজ মানে ক্যাটারিং এই কাজটা করে, বিয়ে জন্মদিন অনুষ্ঠানে যে ক্যাটারিং হয় সে কাজগুলো করে। তো ভাই দুটো করেছে, করে টাকা পেয়েছে। তো যেহেতু টাকা পেয়েছে এত আনন্দ, তো টাকা পেয়ে আমার জন্য মামার জন্য মানে আমাদের জন্য আর কি মিষ্টি নিয়ে এসছে। তা আমি বললাম কিসের জন্য মিষ্টি এনেছিস, বলছে ওই যে আমি টাকা পেয়েছি তো তাই তোর জন্য নিয়ে এসছি। তো এটা কেন আবেগের ছলে তোমাদেরকে দেখালাম, যে ভাই তো আমার থেকে বয়সে অনেকটা ছোট, 12 বছরের আমাদের ডিফারেন্স, তো অনেকটা ছোট যেহেতু বয়সে, ওর মধ্যে যে এই ফিলিংসটা আছে যে নতুন টাকা পেয়ে বা কাজ করে যে কারোর জন্য কিছু আনতে হয় বা দিতে হয়, তার জন্যেই মানে আনন্দে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। কিছুই না, 2 রকম মিষ্টি, আর কিছুই না, তাও বেশি কিনেনি, যেটুকু কিনেছে সেটুকু আমাদেরকে দিয়ে গেছে। মেনলি আমার মেয়েকে দিতে এসেছিলো, তা আমার জন্য নিয়ে এসেছে, এই জন্যই তোমার সাথে শেয়ার করলাম। যে এরপর যখন ভবিষ্যতে আরও বড় কাজ করবে, যখন আরও বড় চাকরি পাবে, তখন এইসব মানে তখন মনে হবে যে চলো ও অন্তত কিছু না হোক আমাদেরকে ভালোবাসবে, সেটাই হচ্ছে কথা। তো সেই ক্ষেত্রেই মানে ভালো লাগলো জিনিসটা এতটা। তো ওর সামনে তো ভিডিও করা যাবে না, ও চলে গেল, তারপরে তোমার সাথে ভিডিওটা করলাম। তো স্নান টান করে চলে এসেছি, আর এখন করবো হচ্ছে একটু স্কিন কেয়ার। বেশি হয় না, প্রত্যেক দিন যে করতে পারি তাও না, মামাম যখন যেরকম কাজ হয় সেরকম, মামাম থাকলে তো বেশিরভাগ করতেই দেয় না। তো ঘরটা আমার মুখটা পুরো লাল লাল হয়ে গেছে, কারণ কি পর্দার যে লালগুলো, আমাদের লাল পর্দা, তো লাল পর্দাতে রোদটা পড়ছে, আর রোদটা পড়ে কি হচ্ছে মুখটা লাল হয়ে যাচ্ছে। আর পর্দাগুলো আমি সরিয়েই দিই বরং। দেখি এবার কেমন আসছে, চলো এবার ঠিক আছে। তো ফার্স্টে স্নান করে এসে আগে আমি এই যে আলপসের এই টোনারটা, এটা রাইস ওয়াটার টোনার, মানে যার যেরকম টোন হিসাবে মুখে সেভাবে ইউজ করতে হয়। তো আমার যেহেতু মুখের অবস্থা এই তো দানার একদম ফ্যাক্টরি আছে, তো আমি একটু বুঝে শুনিয়ে মানে ইউজ করি। ফার্স্টে এটা স্প্রে করে তারপরে একটা ক্রিম লাগাই, ব্যাস, বেশি কিছু আমি করি না। দাঁড়াও, এখানে পুশ মানে অন অফ আছে। যেহেতু এটা টোনারটা যেন একটু অ্যাবজর্ব হবে, আর তারপরে আমি লাগাবো হচ্ছে এই যে ডক্টর অ্যালিজের ভিটামিন সি সিরাম। মানে আমার শরীর মুখে যেটুকুনি মানে যেগুলো লাগে সেগুলোই আমি কিনি, এক্সট্রা কিছু গ্লোয়িং স্কিন আমার দরকার নেই, কারণ আমার স্কিন গ্লো করার আগে আমার এই যে ছোটোবেলার যে পিম্পলের যে দাগ বা এখনও যে পিম্পল হতে থাকে সেগুলো কমানোটা বেশি জরুরি, তার জন্য আমি সেটাই সবসময় চেষ্টা করি। তো আগে যেতাম, এখানে দেখো এখন আর দেখতে পাবেন, এখানে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস সব ছিল, কিচ্ছু নেই, পরিষ্কার, অনেক কমে গেছে আস্তে আস্তে, আসলে করতে করতে হয়ে গেছে। তাও তো ছোটো বাচ্চা থাকলে অত স্কিন কেয়ার হয় না, মানে ওর তো সম্ভব হয় না, যখন যেদিন পারি সেদিনই করি, ক্রিমটা মাখি মুখে, সিরামটা মাখি, আর এই সব কিছু হয় না, যেটুকু হয় আর কি। কেমন বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ আলোটা প্রচণ্ড আসছে আমার এদিকে।
সামনে থেকে দেখানোর জন্য একদম মুখটা ফেসটাকে আমি মানে ক্যামেরাটাকে হাইলাইট করেছি, একদম সামনে থেকে বোঝা যাবে আর মুখটা বড়ও লাগবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো সিরামটা মানে এটা আমার টোনারটা অ্যাবজর্ব হয়ে গেছে, এবার সিরামটা লাগাবো। এটা অল্পই ভালো, কেন কি সিরাম আর বেশি দিলে না গরম লাগে, বেশি যখন গরম পড়বে মানে মরে যায় এই অবস্থা, তখন তো আমি কিছুই করবো না। তোমরা তো জানো আমার যারা 2 বছর ধরে ব্লগ দেখো, তো ওই টোনারটা টোন করবো ব্যাস, মুখ ওটাই আমার, ওই দিয়েই আমি সারাদিন ঘুরে বেড়াবো। এখনও যেহেতু ওয়েদার ঠিক আছে, ওয়েদার এখন ঠিক আছে বলে এইসব করা যাচ্ছে। যখন খুব গরম পড়বে তখন বাবা মনে হবে বাঁচি, আগে জল দিয়ে মুখ ধুই। সিরাম যতক্ষণ না পর্যন্ত অ্যাবজর্ব হয় ততক্ষণ কিন্তু ইউজ করে যেতেই হয়। সিরামটা একটু চ্যাটচ্যাটে ভাব বেশি থাকে, আর আমি না মুখে কোনো ময়শ্চারাইজার লাগাতে পারি না, আমার সিরামই ঠিক আছে, আর কিছুই না হয়ে গেল। এবার সিঁদুরের কাজ, বেশ এই হচ্ছে আমার স্কিন কেয়ার। একটু নিচু করি এবার ক্যামেরাটা, শুধু মুখটাই ফোকাস হয়ে গেছে। আরও ক্লিপ কোথায় গেছে, কোথায় যেন ক্লিপটা রেখেছি, ভুলেও গেছি। কমপ্লিট আমার স্কিন কেয়ার, আর কিছুই নেই, ঠিক আছে। এখন চুল থাকবে ভেজা এরকম যতক্ষণ না দি শুকোচ্ছে, ব্যাস আমার স্কিন কেয়ারের মধ্যে হচ্ছে সিরাম আর হচ্ছে টোনার, আর ফেস তো ওয়াশ করে এসেছি স্নান করে, ব্যাস এইটুকুই। তো সকালে তোমাদেরকে বলেছিলাম যে বাদবাকি রান্নাটা শেয়ার করবো, আর করাই হয়নি কাজের চাপে। এখানে আলু ফুলকপি ভাজা তো সকালেই দেখেছিলে, ওটা একবার দেখিয়ে দিলাম। আর এখানে রয়েছে ভেন্ডি চচ্চড়ি, লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে করেছি। আর বাবামের জন্য ভেন্ডি করেছি, মানে আমাদের সাথে করে ওটা আগে নামিয়ে নিয়ে তারপরে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আর একটু ঘাটা ঘাটা করেছি। আর এখানে সিম দিয়ে ধনেপাতা দিয়ে ডাল, আর মামামের ভেন্ডিটা রয়েছে আর কি। তো সন্ধ্যা হয়ে গেছে এখন, আর এখন আমি বসে পড়েছি পড়াতে। ওরা পড়ছে আর আমি এখানে কিছু নোটস আমার বাকি ছিল, সেগুলো তৈরি করা হয়নি তাড়াতাড়ির জন্য, আসলে 6টায় চলে আসে। তো আমার ঘুম থেকে উঠতে উঠতে পুজো দিয়ে সব কিছু করে হয়ে ওঠেনি, তার জন্য এখন বসে বসে ওরা পড়ছে আর আমি এখানে বসে বসে চা খাচ্ছি আর এখানে নোট তৈরি করছি। তো আজকের ভিডিওটা এতটাই করব, আর বেশি কন্টিনিউ করব না। আর এখন ওদেরকে পড়িয়ে উঠে এখন কাজ হচ্ছে মামামকে পড়ানো। ওর পরীক্ষা হয়ে গেছে অবশ্য, পড়ানোটা এখন ম্যাটার নয়, যেহেতু নার্সারি ওয়ানের লেখার উপর প্রচণ্ড চাপ পড়বে, তার জন্য আমি এখন থেকে ওকে একটু একটু করে আগিয়ে রাখছি। কারণ স্কুল স্টার্ট হয়ে গেলে তো দৌড়াতে থাকে স্কুল, আর তখন সত্যি খুব অসুবিধা হয়। তার জন্য স্কুলের মতন করবে, আমি আমার মতন আগে থেকে একটু একটু করে ওকে লেখাটা শিখিয়ে রাখছি। আর ও কিন্তু মোটামুটি পেন্সিল ধরতে একদম শিখে গেছে, আর টুকটাক কিন্তু লিখতে পারে। এ থেকে এফ অবধি ভালোই পারে, 1 পারে, 2টা আবার পারে না, এরকম আর কি, মোটামুটি পারে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। মামামের পড়াশোনা দেখিয়ে কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।